গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে, অভিযোগ নূরের। খুবই গুরুতর অভিযোগ। কেন এই অবস্থাটা? তাহলে যেই সন্দেহটা, যেই ধারণাটা তৈরি হচ্ছে বা বলা হচ্ছে যে তরুণ নেতাদের যেই দল, সেই দলের ব্যাপারে সরকারের একটা সহযোগিতা আছে, সরকারের একটা আনুকূল্য আছে। নুরুল হক নূর কিন্তু সেই অভিযোগটাই করলেন। এখানে খবরে বলা হচ্ছে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল, আজ তাতে ফাটল সৃষ্টি হয়েছে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। অর্থাৎ গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য, জাতীয় ঐক্য, যে সব দল মিলে একটা সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তী সরকার। সেই অন্তর্বর্তী সরকার যদি কোনো দলকে বা কোনো ব্যক্তি গোষ্ঠীকে যদি সাপোর্ট করে, তাহলে বাকিরা ক্ষুব্ধ হবে, বাকিরা হতাশ হবে। সে কথাটাই নুরুল হক নূর বলছেন। শনিবার বিকালে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় গুটি কয়েক ছাত্র নেতা সরকারকে নিয়ন্ত্রণ ও মন্ত্রণালয়ের কাজে অযাচিত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি উপদেষ্টা পরিষদ থেকে দল গঠনে কাজ না করে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান ডাকসুর সাবেক ভিপি। দর্শক, এটা কিন্তু শুধু নুরুল হক নূরের না, একই কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একাধিক নেতা বলেছেন যে সরকারে বসে দল গঠনের যে কাজ চলছে এটা মেনে নেওয়া হবে না। এবং নিশ্চয়ই দেখেছেন যে মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে, সেটাকে তারা অভিনন্দন জানিয়েছে, স্বাগত জানিয়েছে। কিন্তু প্রতিনিধি দল সিলেকশনের ব্যাপারে কিন্তু বিএনপি খুব চুজি ছিল বা হিসাব নিকাশ করে তারা পাঠিয়েছে। বিএনপির সিনিয়র কোনো নেতা যাননি, মহাসচিব যাননি, গেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং অ্যানি। দুইজন তুলনামূলকভাবে একটু তরুণ, সেই বিবেচনায় হয়তো রিজভী এবং অ্যানিকে পাঠিয়েছে। তার মানে ওই দলকে তারা মুখে ঠিকই অভিনন্দন জানাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটা রিজার্ভেশন ডেভেলপ করেছে। এবং ডেভেলপ করার কারণ হলো যে এখনো দুইজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছে, ফলে তারা যে নতুন দলের সঙ্গে নেই, এটা কিন্তু তাদের কাছে বিশ্বাসযোগ্য না। যেমন এই কারণেই নুরুল হক নূর কিন্তু তাদের পদত্যাগ চাইছেন। বিএনপি হয়তো এখনো দাবি করেনি, বিএনপি বিষয়টি ইগনোর করছে, কিন্তু বক্তৃতায় কিন্তু তারা পরিষ্কার করে সেটা বলছেন যে সরকারের থেকে ছাত্ররা দল গঠন করছে, সেটা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য ভালো না। সে কথাটাই কিন্তু আজকে নুরুল হক নূর শুধু বলেননি, রীতিমতো পদত্যাগের আহ্বান জানিয়েছেন। নুরুল হক নূর বলছেন, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকা এসেছে ছাত্র জনতা, যা কাম্য নয়। শফিকুল আলম অবশ্য বলেছে, পিরোজপুরের কথা বলেছে, সেখানে 5টা গাড়ি, সেটা জুলাই গণঅভ্যুত্থানের আহত নিহতদের পরিবারের পক্ষ থেকে চাপাচাপি করার কারণে রিকুইজিশন তারা করে দিয়েছে, কিন্তু তেল খরচ বা অন্য কোনো যাতায়াত খরচ তারা দেয়নি। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আবু সাইদের পরিবারকে আমন্ত্রণ না জানানোর সমালোচনা করেন তিনি। নূর জানান যে ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে, এজন্য 6 মাসের সরকারের কোনো উন্নতি নেই বলে দাবি করেন। এই সময় উপদেষ্টা পরিষদ পুনর্গঠন, শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন, গণহত্যার বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। সাথে সাথে অন্যান্য দাবিগুলিও আসছে। যাই হোক, এখন সরকারের বিষয়টি পরিষ্কার করতে হবে আরো, যে নতুন দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।